গুনাহ ছাড়া কেউ লোক আছে এই জায়গায়? গুনাহ ছাড়া কেউ থাকলে আসেন আপনি বয়ান করেন ফেরেশতা, আমি চলে যাই। কারণ আমরা তো গুনাহগার সকলেই। তো গুনাহ থেকে আমাদের তওবা করা দরকার। সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তওবা কিভাবে করব? কিভাবে তওবা করলে আল্লাহ খুশি হয়? আল্লাহর নবী বলতেছে, দেখো, কোন মানুষ মরুভূমির মধ্যে সফর করতেছে, একটা উটের মধ্যে তার টাকা পয়সা, কাপড় চোপড়, খাবার দাবার সব কিছু। মরুভূমির মধ্যে উট থেকে সে নামছে বিশ্রাম করতে, ঘুম থেকে ভেঙে দেখে উট নাই, খাবার নাই, টাকা নাই, পানি নাই। এই বান্দা এখন মৃত্যুর জন্য অপেক্ষায় আছে, কারণ এই মরুভূমি পাড়ি দেওয়া সম্ভব না উট ছাড়া। এখন এই বান্দা মৃত্যুর জন্য বসে আছে, চোখ বন্ধ করছে, হঠাৎ করে দেখতেছে উটটা তার চোখের সামনে চলে আসছে। সে যতটুকু খুশি হবে, একটা বান্দা যখন গুনাহের পর আল্লাহর জন্য তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা কাপড় যদি পরিষ্কার করতে চাই, এক বালতি পানি লাগে, এক বালতি। আপনি 60, 70, 80 বছরের গুনাহ ধোয়ার জন্য এক ফোঁটা চোখের পানি যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানি। বনি ইসরায়েলে এক যুবক ছিল, একদম বেশি খারাপ ছিল। সে গুনাহ করতে করতে এমন বদনাম হয়ে গেছে, এলাকার মানুষ ঘর থেকে তাকে বের করে দিছে, এক জঙ্গলে একা এক ঘর করে দিছে। যখন একা একা জঙ্গলে বসবাস করতেছে, অসুস্থ হয়ে গেছে, মারা যাবে যাবে অবস্থা। ডান দিকে তাকাইছে, কেউ নাই। বাম দিকে তাকাইছে, কেউ নাই। সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। তখন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে তাকিয়ে বলতেছে, মাওলা, দুনিয়ার জীবনে অনেক গুনাহ করছি, আজকে তোমার কাছে চলে আসার সময় হয়ে গেছে। আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। ও আমার মাওলা, আমি তোমার কাছে চলে আসবো, আমাকে মাফ করে দাও। আমি শুনছি তোমার বান্দাদের কাছে তুমি নাকি অনেক বড় মেহেরবান। ইন্তেকাল হয়ে গেছে জঙ্গলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছে, ও মুসা, জঙ্গলে আমার বন্ধু মারা গেছে, যাও তোমার উম্মতদেরকে বলে দাও যে আমার ওই বন্ধুর জানাজায় যারা শরীক হবে, আমি ওই বন্ধুর উসিলায় তাদের সকলকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দৌড়ে লোকদের নিয়ে আসছে। লোকেরা দেখে বলতেছে, এটা তো ওই অসভ্য ছেলেটা, এ তো ওই গুনাহগার ছেলেটা। আল্লাহর নবী, আপনি কার কাছে নিয়ে আসলেন আমাদেরকে? আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করতেছে যে, মাওলা, আপনার বান্দারা বলতেছে সে নাফরমান, আপনি বলতেছেন সে নেককার, আপনার বন্ধু, আমি কি করব? আল্লাহ বলে, মুসা, আমার বান্দারাও ভুল বলে নাই, আমি আল্লাহও ঠিক বলতেছি। আমার বান্দা তেমন ছিল যেমন লোকেরা বলতেছে, এখন ওই রকম হয়ে গেছে যেমন আমি আল্লাহ বলতেছি। সুবহানাল্লাহ। বলে, ও মৃত্যুর সময় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আর আমি আল্লাহ ক্ষমা না করে কিভাবে থাকতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ বালাগাত যুনুবা ইলা আনানাস সামা। এই যে একটা তাবু দিয়ে রাখছি কতটুকু উপরে মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, যদি তোমার গুনাহ আসমানের পরিধিকে ভেদ করে উপরে চলে যায়, পুরা দুনিয়া যদি তুমি গুনাহ দিয়ে ভর্তি করে দাও, আল্লাহ বলে, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি আল্লাহর কোনো পরোয়া নাই, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন গুনাহ মাফ করে জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, এক ছেলে অঝস্রে কান্না করতেছে। তানবিহুল গাফিলুনের মধ্যে হাদিসটা আনছেন, বলতেছে, ঘটনাটা আনছেন যে তার কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বাড়িতে নবীর কাছে চলে আসছে। আল্লাহর নবী বলে, ওমর, তুমি কেন কান্না করতেছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, এক লোককে দেখলাম কান্না করতেছে, ওর কান্না দেখে আমার কান্না চলে আসছে। বলে, যাও ওকে ডেকে নিয়ে আসো। যখন ডেকে নিয়ে আসছেন, ডেকে নিয়ে আসার পর আল্লাহর নবী বলতেছে, কি হয়েছে, কেন কান্না করো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন এক গুনাহ করছি যে গুনার কোনো মাফ হতে পারে না। বলে, কি গুনাহ করছো তুমি, বলো আমাকে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ হলো মৃত মানুষের কাফনের কাপড় দাফন করার পর কাফনের কাপড়গুলো চুরি করে ওগুলো ধুয়ে ওগুলো বাজারে বিক্রি করা। আজকে আমি এক মহিলার কাফনের কাপড় চুরি করছি। কাপড় চুরি করার পর কবরের দিকে মহিলা একদম জোয়ান মেয়ে ছিল, তার দিকে যখন তাকাইছি, তার দেহ দেখে আমার মনের প্রবলন আমি ঠিক রাখতে পারি নাই। আমি ওই মৃত মেয়ের সাথে জেনা করে ফেলেছি। আমি তার সাথে যখন জেনা করে উঠে আসতেছি, তখন কবর থেকে যেন আওয়াজ আসলো, আমি থমকে গেছি। এরপরে দেখতেছি সত্যি আওয়াজ। ওই মেয়ে তখন বলতেছে, ওই আল্লাহর বান্দা, তুই আমাকে কেন নাপাক করে দিলি বল? আমার মা বাবা আমাকে গোসল করিয়ে সুন্দর করে কাফন পরিয়ে পরিচ্ছন্ন অবস্থায় আমাকে কবরে দাফন করে গেছে, তুই আমাকে নাপাক করে দিলি। এই নাপাক শরীর নিয়ে আমি আমার মাওলার কাছে কিভাবে সাক্ষাৎ করব বল? বলে, আমার হৃদয়টা কেঁপে উঠছে, আমি চলে আসছি। আল্লাহর নবী বলে, তুমি তো অনেক বড় গুনাহ করছো।
এক চিৎকার দিয়ে বলে, আমার নবীও বলে ফেলছে, রহমাতাল লিল আলামিন বলে ফেলছে, আমি বড় গুনাহ করছি, আমার মতো গুনাহগারের আর কোনো মাপ হতে পারে না দুনিয়ার জমিনে। পাহাড়ে চলে গেছে, 40 দিন হাউমাউ করে কান্না করছে। কান্না করতে 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 আল্লাহর নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইছে, যাও যাও আমার বান্দাকে বলো আল্লাহ রাব্বুল আলামিন ওকেও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।